পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। তারপর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া নিরাপত্তার ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাবছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে, কি নিরাপত্তায় কি থাকছে, কি কি বিষয়ে নজর দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সোমরাজ, হ্যাঁ দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজকে একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকায় প্রথমত বলা হয়েছে যে 2 চাকা এবং 4 চাকার গাড়ি যেগুলি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকেছে সেগুলি বিশ্ববিদ্যালয়ের স্পিকার ছাড়া গাড়ি ঢুকবে না। যদি গাড়ি ঢুকতে হয় তাহলে তাদের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা বলাই হয়েছে যে কোনো রকম মাদকদ্রব্য বা কোনো রকম অনৈতিক কাজকর্ম বিশ্ববিদ্যালয়ে করা যাবে না, এবং যদি কোনো ছাত্র বা ছাত্রী এক্ষেত্রে ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না হয় আইন অনুযায়ী। পাশাপাশি বিভিন্ন সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় অনেকেই হাঁটাহাঁটি করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এবার সেটা তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। তার সঙ্গে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা প্রবেশ করবেন তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের দেওয়া আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। যদি নিরাপত্তা রক্ষীরা বলেন তাহলে সেই আইডি কার্ড দেখিয়ে তবেই তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে হবে। এই সংক্রান্ত নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় জারি করেছে, এবং আগামী দিনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করতে পারে। তার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ডাকা হবে। কর্মসমিতির বৈঠক ডাকার জন্য ইতিমধ্যে রাজ্যকেও চিঠি লিখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহরমপুরের ঐতিহ্যবাহী কলেজ কৃষ্ণনাথ কলেজ তা হয়ে গেছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষ্ণনাথের নাম জোড়া হোক। আজকে নবগ্রামের তৃণমূল বিধায়ক তিনি প্রাক্তনীদের এই বার্তা বিধানসভায় নিয়ে গেলেন। শিক্ষামন্ত্রী জানালেন মুখ্যমন্ত্রীর ওপর বিষয়টি নির্ভর করছে। 173 বছরের ইতিহাস। পথ চলা শুরু 1853 সালের 1 নভেম্বর। তখন নাম ছিল বহরমপুর কলেজ, পরে নাম হয় কৃষ্ণনাথ কলেজ। বছর 5 আগে কৃষ্ণনাথ কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পরিণত করে রাজ্য সরকার। প্রাক্তনীদের এতেই আপত্তি। তাদের দাবি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলানো হোক, বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে জোড়া হোক রাজা কৃষ্ণনাথের নাম। রাজা কৃষ্ণনাথ এবং রানী স্বর্ণময়ী তাদের অবদানেই কিন্তু কৃষ্ণনাথ কলেজ, এবং তাদের সম্পত্তির ওপরেই ভর করে কৃষ্ণনাথ কলেজ, এবং এটা একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে, এটা ব্র্যান্ড নেম। 173 বছরের যে কলেজ তাকে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, যেখানে তার নামকে তো অবশ্যই সম্মান জানানো উচিত। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে সরব প্রাক্তনীরা। প্রাক্তনীদের এই দাবি মঙ্গলবার বিধানসভায় তোলেন মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তিনি নিজে কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনী। এ নিয়ে বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন প্রাক্তনীদের সঙ্গে কথা হয়েছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবির বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকরণ মুর্শিদাবাদ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় যদি করা হয় তাহলে আমাদের আবেগ, মানুষের আবেগ এবং কৃষ্ণনাথের এই যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। মুর্শিদাবাদের কাশিম বাজারের রাজা ছিলেন কৃষ্ণনাথ। তার ইচ্ছে ছিল কলেজ তৈরি করার। 22 বছর বয়সে মৃত্যু হয় রাজা কৃষ্ণনাথের। রাজার মৃত্যুর পর তাঁর স্ত্রী রানী স্বর্ণময়ীর অনুদানে তৈরি হয় বহরমপুর কলেজ। পরে কৃষ্ণনাথের ভাগ্নের উদ্যোগে বহরমপুর কলেজের নাম হয় কৃষ্ণনাথ কলেজ। এই কলেজের প্রাক্তনী বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচি। বছর 5 আগে রাজ্য সরকার কৃষ্ণনাথ কলেজ চত্বরকে বাড়িয়ে সেখানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি করে। কৃষ্ণনাথ কলেজের নাম অবশ্যই থাকতে হবে, এবং কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয় হলে আরও ভালো কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো চাই, পাশাপাশি যে ঐতিহ্যবাহী কলেজ, ঐতিহাসিক কলেজ, 1853 সালের কলেজ, সেইটাকেও বাঁচিয়ে রাখতে হবে। প্রাক্তনীদের এই দাবি বিধানসভায় পেশ করেছেন স্থানীয় বিধায়ক। শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে তোলা হয়েছে। নিউজ 18 বাংলা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আবার স্বমহিমায়। শেখ শাহজাহান জেল থেকেই নাকি হুমকি দিচ্ছেন, এরকমটাই অভিযোগ। শেখ শাহজাহান মার্কেট সন্দেশখালীতে বিরাট মার্কেট। সেই মার্কেট বহু মানুষের জমি কেড়ে নিয়ে তৈরি হয়েছে বলে অভিযোগ। আর সেই মার্কেটেরই যে জমির ওপরে হয়েছে সেই জমিরই এক অংশের মালিক ছিলেন যিনি মণ্ডল পরিবার প্রবীর মণ্ডল, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে জেল থেকে। রবীন মণ্ডল, শাহজাহান গ্রেফতারের পর ইডি সিবিআই মণ্ডল পরিবারকে জেলে বসেই হুমকির অভিযোগ। সাকরেদ মফিজুলের ফোনে হুমকি শাহজাহানের। মফিজুলের ফোনের মাধ্যমে শেখ শাহজাহান নাকি হুমকি দিয়েছেন, এরকমটাই অভিযোগ।
আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, তাহলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, তোর বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, তোর বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক, আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। যদিও মফিজুল, যার ফোনের মাধ্যমে শেখ শাহজাহান নাকি হুমকি দিয়েছিলেন, সেই মফিজুল আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি পুরোপুরি অস্বীকার করছেন। একদম ভুল কথা। আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি। এবার কি ভয়ঙ্কর কাণ্ড দেখুন, মানবিকতার বদলে জালিয়াতি। হ্যাঁ, শান্তিনিকেতনে এক অধ্যাপক পরিবার বিশ্বাস করে পরিচারিকার মেয়েকে মানুষ করেছিল, সেই পরিবার সেই মেয়েকে বিয়েও দিয়েছিল। সবটা করার পরে সেই পরিবার যখন বিদেশে, ওই বাড়ি 10 কাঠা জমি সহ সবটা বেচে দিল জালিয়াতি করে চন্দনা মাহার। বীরভূমের শান্তিনিকেতন, এখানেই মানবিকতার বদলে জালিয়াতির অভিযোগ। যে দম্পতি একসময় পরিচারিকার মেয়েকে মানুষ করেছেন, বিয়ে দিয়েছেন, দম্পতি মারা যাওয়ার পর সেই মেয়েই নথি জাল করে বাড়িটি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সৌরীন্দ্রনাথ মিত্র। শান্তিনিকেতনের অ্যান্ড্রুস পল্লীতে 10 কাঠা জমির উপর তার বাড়ি। 1985 সালে অবসর নেন। অধ্যাপকের বাড়িতে কাজ করতেন মন্টু মাহারা এবং তার স্ত্রী লক্ষ্মী। তাদের মেয়ে চন্দনাকে সন্তান স্নেহে বড় করেন অধ্যাপক ও তার স্ত্রী। চন্দনার বিয়েও দেন মিত্র দম্পতি। অধ্যাপকের মৃত্যুর পর তার স্ত্রীর দেখভাল করতেন চন্দনা। 2021 সালে মৃত্যু হয় অধ্যাপকের স্ত্রীর। এরপর ওই বাড়িতে চন্দনা এবং তার স্বামীকে থাকতে দেন অধ্যাপকের ছেলে সৌম্য শঙ্কর মিত্র। কর্মসূত্রে তিনি বিদেশে থাকেন। গত বছর পরিবারকে সঙ্গে নিয়ে তিনি বিদেশ যান। অভিযোগ, এই সুযোগটা কাজে লাগান চন্দনা। প্রথমে ভুয়ো আধার কার্ড তৈরি করেন। চন্দনা মাহারা হয়ে যান চন্দনা মিত্র। বাবার নাম মন্টুর বদলে করে দেন সৌরীন্দ্রনাথ মিত্র। অভিযোগ, বাড়ির দলিলও জাল করেন। তারপর জাল আধার কার্ড দেখিয়ে বাড়ির একমাত্র ওয়ারিশ বলে নিজেকে দাবি করেন চন্দনা। বোলপুর পুরসভা থেকে উত্তরাধিকার শংসাপত্র বের করেন। এরপর দম্পতির বাড়ি বিক্রি করে দেন। আমাদের কেয়ারটেকার বলতে শুরু করে যে কতগুলো ছেলে এসে বলছে যে তারা বাড়িটা কিনে নিয়েছে, ওই চন্দনা মাহারা ওটা বিক্রি করে দিয়েছে। চন্দনা মাহারা নিজেকে চন্দনা মিত্র দাবি করে এবং সৌরিন্দ্র মিত্র মানে আমার বাবার একমাত্র মেয়ে মিউনিসিপ্যালিটি থেকে একটা ফলস ওয়ারিশ গ্রেফতার করা হয়েছে পরিচারিকার মেয়ে চন্দনাকে। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।